পাহাড়ের সকাল যেন মায়াবী। এর একটা আলাদা মায়া আছে। কুয়াশার নরম চাদর ঢেকে রেখেছে সবুজ পাহাড়ের বুক। ঠান্ডা বাতাস গাছের পাতায় গল্প বলে যায়, আর পাখিদের ডাক যেন প্রকৃতির অ্যালার্ম ক্লক। গতকাল ছিল একটি অসাধারণ গ্লাস হাউসে নিরিবিলিতে প্রিয়জনদের নিয়ে খুব সুন্দর একটা কাটানো দিন। আর আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজ প্রকৃতির সাথে ধীরে ধীরে সময় কাটানোর দিন। আমরা পৌঁছে গেছি দিগন্ত বিস্তৃত সবুজ পাইন ফরেস্ট ও মেঘে ঢাকা পাহাড়ি রাস্তার এক মায়াবী শহর লাভায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুটেরও বেশি উঁচুতে এই লাভা। এখানে মেঘ আকাশে নয়, মাটিতে হাঁটে। রাস্তার পাশের পাইন গাছগুলো যেন মেঘকে জড়িয়ে ধরে রেখেছে। প্রকৃতির এই অপার সৌন্দর্যের ভেতরে ঢুকতে মাথাপিছু ২০ টাকার টিকিট, কিন্তু ভেতরে ঢোকার পর বোঝা যায় এই ২০ টাকায় শুধু একটি প্রবেশপথের টিকিট কাটেননি, কিনেছেন এক অন্য অনুভূতি, এক নীরবতা ও মানসিক শান্তি। চারিদিকে সাদা মেঘের চাদর। দূরের গাছগুলো দেখুন কিরকম ঝাপসা হয়ে আছে। পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে। যেদিকেই তাকাবেন দিগন্ত বিস্তৃত মেঘে কুয়াশায় ঢাকা পাইন ফরেস্ট। সারা শরীর জুড়ে ঠান্ডা কুয়াশার স্পর্শ, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে মাটির এক দারুণ সুন্দর গন্ধ, যা হাজারো পারফিউমেও কিন্তু পাবেন না। আর চারপাশে শুধু নীরবতা। মনে হচ্ছে আমরা যেন পৃথিবীর নয়, কোনো স্বপ্নের রাজ্যে বা সিনেমার কোনো গল্পে হাঁটছি। মনে হচ্ছে জীবনে এত দৌড়ঝাঁপ কেন? এইভাবেও কি শান্তিতে বাঁচা যায় না? পাইন বনের এই রহস্যময় নীরবতার পর আমাদের যাত্রা এবার এগিয়ে চলে পাহাড়ের আরেক শান্ত ঠিকানার দিকে, যেখানে চারিদিকে নীরবতা। আর এই নীরবতার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লাভার বিখ্যাত কাগিও থেকচেন লিং মনস্টারি। পাহাড়ে ভ্রমণে আসা পর্যটকদের কাছে এই মঠ এক বিশেষ আকর্ষণ। কেউ এখানে প্রার্থনা করতে আসেন, আর কেউ শান্তি খুঁজতে, আবার কেউ প্রকৃতির আধ্যাত্মিকতার অপূর্ব মিলন অনুভব করতে। ১৯৮৭ সাল থেকে আজ পর্যন্ত এই মঠ পাহাড়ের বুকে ছড়িয়ে দিচ্ছে শান্তির বার্তা, আধ্যাত্মিক শিক্ষা আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য অনুভূতি। লাভায় এলে তাই এই মঠে কিছুটা সময় কাটানো মানেই নিজের ভেতরের কোলাহলকে শান্ত করা, আর পাহাড়ের নীরবতার সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়া। পাহাড়ের কোলে এমন শান্তির স্পর্শ ভ্রমণকে শুধু স্মৃতি নয়, এক গভীর অনুভূতিতে পরিণত করে। কাগিও থেকচেন লিং মনস্টারি মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সাধনার জন্য তৈরি। এখানে বহু ছোট ভিক্ষু পড়াশোনা ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। দলাই লামার আশীর্বাদ পুষ্ট এই স্থান আজও বৌদ্ধ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। যদি কখনো মন খারাপ হয় অথবা নিজের ভেতরে শান্তিকে খুঁজতে চান, তবে চলে আসুন এখানে। এখানে শান্তি আপনাকে খুঁজে নেবে। এরপর পাহাড় ও জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম পাপড় খেতি, যেন এক টুকরো স্বর্গ। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অজানা অথচ অপূর্ব পিকনিক স্পট। চলে এলাম প্রকৃতির আরও কাছে, আর সামনে এক অপূর্ব দৃশ্য। এটাই পাপড় খেতি, শান্ত, নির্জন অথচ জীবন্ত। জায়গাটা ক্যামেরায় যত সুন্দর লাগছে, আসলে কিন্তু এর থেকেও অনেক বেশি সুন্দর। ছোট্ট একটা নদী, দুধারে পাহাড় আর বড় বড় পাথর, একদম পারফেক্ট পিকনিক ভাইব। বন্ধু, পরিবার সবাই মিলে হই হুল্লোড় করে কাটানোর জন্য এটা একটা দারুণ ডেস্টিনেশন। বাইরে ঘুরতে এসে যারা খাবার নিয়ে চিন্তা করেন, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। ঘরোয়া স্বাদ, ফ্রেশ আর একদম পারফেক্টলি কুকড। কখনো কখনো এমন জায়গায় বসে শুধু চুপ করে থাকলেই হয়, কোনো কথা লাগে না, প্রকৃতিই সব বলে দেয়। এই পাপড় খেতি হয়তো কোনো বিখ্যাত কোনো টুরিস্ট স্পট নয়, কিন্তু এখানকার শান্তি, এখানকার সরলতা, এগুলোই একে স্পেশাল করে তোলে। এই ছোট ছোট মুহূর্তগুলো একদিন অনেক বড় স্মৃতি হয়ে যায়। এখানকার হাওয়া আলাদা, ঠান্ডা, পরিষ্কার আর একদম ফ্রেশ। একবার গভীরভাবে শ্বাস নিলেই মনে হয় মনের সব ক্লান্তি ধীরে ধীরে গলে যাচ্ছে। জলের এই শব্দ একটা সুর তৈরি করছে, যা শুনতে শুনতে আপনি অজান্তেই হারিয়ে যাবেন নিজের ভেতরে। সময় এখানে একটু ধীরে চলে, কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, শুধু মুহূর্তগুলোকে উপভোগ করার সুযোগ। কখন যে কয়েক ঘন্টা কেটে যায় তা বুঝতেই পারবেন না, কারণ পাপড় খেতেই আপনাকে আপনার নিজের মতন করে আটকে রাখে। এরপর আমরা পৌঁছে গেলাম আরেকটা অসাধারণ সুন্দর জায়গা, পাহাড়ের বুক জুড়ে জড়িয়ে থাকা সবুজ চা বাগান।
যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, সারি সারি চা গাছ। ঢেউ খেলানো পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে, আর দূরে পাহাড়। সত্যি এক অসাধারণ সুন্দর দৃশ্য। হালকা ঠান্ডা হাওয়া, পাখির ডাক, আর চা পাতার গন্ধ মেশানো এই ফ্রেশ হাওয়া। একবার গভীরভাবে শ্বাস নিলে মনে হচ্ছে মনের ভেতরের সব চাপ যেন কোথাও মিলিয়ে যাচ্ছে। আসলে ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, এটা আমাদের মনের জন্য একটা থেরাপি, যা ওষুধের মতন কাজ করে। এই প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে স্ট্রেস কমবে, মন ভালো হবে, আর চিন্তাভাবনাও পরিষ্কার হবে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, এগুলো আমাদের জীবনে নতুন এনার্জি নিয়ে আসে, আর জীবনের প্রতি একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়। কখনো কখনো নিজেকে খুঁজে পাওয়ার জন্য একটু দূরে চলে যাওয়া অবশ্যই দরকার। এই চা বাগানের নীরবতায় দাঁড়িয়ে মনে হয় জীবনটা আসলে এত জটিল না, আমরাই তাকে জটিল করে তুলি। প্রকৃতির সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো ধীরে ধীরে অনেক কিছু শেখাবে। প্রকৃতি বড়ই অদ্ভুত। সে কাউকে দোষ দেয় না, কাউকে ধরে রাখে না, আবার কাউকে ফেরাতেও যায় না। সে শুধু নিজের নিয়মে বদলায় আর এগিয়ে চলে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর হ্যাঁ, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।